আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেকবার প্রো। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের অ্যাড লাইব্রেরি থেকে ভিডিও কন্টেন্ট ডাউনলোড করবেন। সাপোজ আপনার কম্পিউটারে যখন ফেসবুক পেজ থেকে কোনো একটি অ্যাড রান করলো, সাপোজ এটা হচ্ছে আপনার কম্পিউটার, যে সে যখন আপনার এখান থেকে একটা অ্যাড রান করলো বা এখান থেকে বা অ্যাডমিনার থেকে এই ভিডিওটাকে টার্গেট করে একটা অ্যাড রান করলো, তখন কিন্তু আপনি তার এই পেজ থেকে কিন্তু আপনি তার ভিডিও কিন্তু দেখতে পারতেছেন এবং এখান থেকে কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারতেছেন। বাট আপনার কম্পিউটার যখন ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে এখান থেকে ডিরেক্ট ভিডিও নিয়ে বা কন্টেন্ট নিয়ে সে একটি অ্যাড রান করলো, তখন কিন্তু আপনি তার কিন্তু অ্যাড কপিটা কিন্তু আর পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিও থেকে কিন্তু আপনি আইডিয়া জেনারেট করতে পারবেন না। তো আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা অ্যাড লাইব্রেরি থেকে সেই ভিডিওটি ডাউনলোড করবেন। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমত আপনাকে ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চলে যেতে হবে। তো ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে কীভাবে আপনারা অ্যাডগুলো রিচার্জ করবেন, আপনার কম্পিউটার রিচার্জ করবেন, তা নিয়ে কিন্তু আমি পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে ফেসবুক অ্যাডস লাইব্রেরি সম্পর্কে একটি কমপ্লিট একটা ধারণা নিতে পারেন। তো ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে আসার পর আপনি যেই আপনার কম্পিউটার যে দেশ হয়ে থাকে ওই দেশটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সাপোজ আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে আমি অল অ্যাড সিলেক্ট করে নেব। ওকে, তো অল অ্যাড সিলেক্ট করে নেওয়ার পর তো এখানে কিওয়ার্ড দিয়ে আপনি কম্পিউটার রিসার্চ করে নেবেন। তো সাপোজ আমি গ্যাজেট সম্পর্কে অ্যাড কপিগুলো দেখতে যাচ্ছি, যে গ্যাজেট সম্পর্কে কে কোন ধরনের অ্যাড কপির মাধ্যমে অ্যাড রান করেছে। তো সাপোজ এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাড কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অ্যাডের সাথে কিন্তু গ্রাফিক্স অ্যাডও কিন্তু এখানে শো করতেছে। তো আমি চাচ্ছি এখানে শুধু ভিডিও অ্যাডসগুলো আসবে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ফিল্টারিং করে কিন্তু আমি শুধু ভিডিও অ্যাডসগুলো কিন্তু এখানে নিয়ে আসতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া টাইপস, এই মিডিয়া টাইপস থেকে আমি জাস্ট ভিডিও সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর অ্যাপ্লাইং করে দেবো। তো অ্যাপ্লাই করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভিডিও অ্যাডস। তো ভিডিও অ্যাড ডাউনলোড করতে হলে প্রথমত আপনাকে, যে আমি চাচ্ছি যে এই ভিডিওটা আমি এখান থেকে ডাউনলোড করব, এখানে আমি প্রথমত সি অ্যাড ডিটেলসে ক্লিক করতে হবে। তো সি অ্যাড ডিটেলসে ক্লিক করার পর আপনি এখানে লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করার পর আপনি ইন্সপেক্ট যে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইন্সপেক্ট অপশনে ক্লিক করবেন। ইন্সপেক্ট অপশনে ক্লিক করার পর আপনি এখানে নেটওয়ার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন। তো যদি আপনি এখানে নেটওয়ার্ক অপশনটা আপনার ট্যাবে না থাকে, তাহলে আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নেটওয়ার্ক অপশনটা দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনি নেটওয়ার্ক অপশনটা এই ট্যাবে কিন্তু নিয়ে নিতে পারেন। তো এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর আপনি এখানে মিডিয়া অপশনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এই যে অ্যাডটা আছে, এই অ্যাডটাকে আপনি কয়েক সেকেন্ডের জন্য প্লে করবেন। সাপোজ আমি এই অ্যাডটাকে কয়েক সেকেন্ডের জন্য প্লে করতেছি। প্রিয় ভিউয়ার্স, একটি চমৎকার প্রোডাক্ট নিয়ে ওকে, তো কয়েক সেকেন্ডের জন্য প্লে করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিঙ্ক কিন্তু চলে আসলো। এই লিঙ্কে আপনি লেফটে ক্লিক করবেন, লিঙ্কের উপর কার্সরটা রেখে ক্লিক করার পর আপনি ওপেন ইন এ নিউ ট্যাব অপশনে ক্লিক করবেন। তো ওপেন ইন এ নিউ ট্যাব অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এই ফাইলটা কিন্তু কোনো ভিডিও ফরম্যাটে ডাউনলোড হবে না, এটা একটা টেক্সট ফরম্যাটে ডাউনলোড হবে। তো এই টেক্সট ফরম্যাটটাকে কনভার্ট করে আপনি ভিডিও ফরম্যাটে নিতে হবে। তো কিভাবে এই টেক্সট ফরম্যাটকে ভিডিও ফরম্যাটে নেবেন সেই প্রসেসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখান থেকে আপনি শো ইন এ ফোল্ডারে ক্লিক করবেন। শো ইন এ ফোল্ডারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা টেক্সট ফাইল। তো এই টেক্সট ফাইলটাকে আপনি এখানে লেফটে ক্লিক করবেন। লেফটে ক্লিক করার পর আপনি এখানে রিনেম করে নেবেন। ওকে, তো রিনেম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এন এর পরে একটা আন্ডারস্কোর আছে, এখানে আপনি একটি ডট দিবেন। ডট দেওয়ার পর MP4, ওকে, MP4 লিখে আপনি এখানে এন্টার করে দিবেন। তো এন্টার করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু একটা ভিডিও ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে প্লে করি, তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডটি কিন্তু প্লে হয়ে গেছে এবং এখানে কিন্তু আপনি একদম সম্পূর্ণ অ্যাডটি কিন্তু ডাউনলোড হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি ফুল অ্যাডটি কিন্তু দেখে নিতে পারেন, অথবা এটাকে এডিট করে কিন্তু আপনার অ্যাডের কাছে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এভাবে কিন্তু ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে কিন্তু
ভিডিও কন্টেন্ট ডাউনলোড করে নিতে পারেন। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো তারপর যদি অ্যাডস লাইব্রেরি থেকে ভিডিও অ্যাড ডাউনলোড করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।